এবার আমি সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছেন দণ্ডী স্বামী রামানন্দ তীর্থ মহারাজ। মহারাজ, এই বাবা বিশ্বনাথের সরাসরি যে দর্শন আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদের, তার সঙ্গে গোটা পৃথিবীর ভক্তরা এসেছেন, রাশিয়া, লাটভিয়া, মালয়েশিয়া। এই নাগা সাধুরা একদিকে মিছিল করে আসছেন, একদিকে ভক্তরা দর্শন করছেন। এই অনুভূতি তো বলে প্রকাশ করতে পারছি না, এই অনুভূতি তো প্রকাশ করতে পারছি না ভাষায়। আপনি কি বলবেন, মানুষ কিসের টানে আজ বাবা বিশ্বনাথের দর্শনে এইভাবে আসছেন? পার্বতী পতয়ে হর হর মহাদেব। বিশালয় আজকে এই যে শিবরাত্রির পাবন পর্বে তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই বক্তব্য শুরু করি। প্রথম কথা হলো, তোমাদেরকে অত্যন্ত সাধুবাদ যে এই হিন্দু ধর্মের যে প্রাণ ব্রহ্মা স্বরূপ বাবা বিশ্বনাথ কাশীতে অবস্থান করছেন, তার এই পূজা তোমরা দেখাচ্ছ। দ্বিতীয়ত, এই যে হিন্দুরা এতদিন ধরে বিভিন্নভাবে বিভ্রান্ত হয়েছিল, তাদের মধ্যে যে অনৈক্য বা তাদের মধ্যে যে সমন্বয়ের অভাব হচ্ছিল, যা 2500 বছর আগে আদ্য শঙ্করাচার্য প্রথম এসে সমগ্র হিন্দুদেরকে একত্রিত করার অদ্বৈত সিদ্ধান্তের মাধ্যমে একটি প্রয়াস করেছিলেন। আবার এই নতুন যে রেনেসাঁস হিন্দুত্বের বর্তমান সময়ে চলছে, এই সময়ে হিন্দুদের মহামিলনের ঐক্যের যে পুণ্যযজ্ঞ চলছে, তার মধ্যে তোমরা রিপাবলিক বাংলা একটি অন্যতম শরিক। তাই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বারাণসীতে, আর অন্যান্য যে জ্যোতির্লিঙ্গগুলি রয়েছে বাকি 11টি, সেইখানেও এগুলি সাধারণভাবে আমার মতো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা অত্যন্ত সম্ভবপর নয়। কারণ এর যে অনুভূতি, এটা অত্যন্ত দৈবীয় অনুভূতি। এটা দৈব দৃষ্টি ছাড়া বা দৈব অনুভব ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। তবে এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আগামী দিনে সনাতনীদের যে রূপরেখা, সেটা সামাজিক হোক, ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সেই রূপরেখা কেমন হতে চলেছে তা আমরা আজকের এই মহামিলন, আজকের এই মহাযজ্ঞ বারাণসীর পুণ্য পিঠে যে আমি এই ছবিটা দেখাচ্ছি মহারাজ, এই ছবিটা দেখাচ্ছি কৈলাসানন্দ গিরি মহারাজ রয়েছেন। কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি কিভাবে স্টিভ জবসের স্ত্রী হোক কিংবা আম্বানি যারা রয়েছেন, তাদের যে গুরু মহারাজ রয়েছেন, সেই কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে, এবং তিনি দর্শন করতে ঢুকছেন কাশী বিশ্বনাথ মন্দিরে। তিনি প্রবেশ করছেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কৈলাসানন্দ গিরি मीडिया बंधु से निवेदन है, आराम से भैया कहाँ लगा रहे हो, मुंह पे लग जाएगी भाई, भाई रुक जाओ, पहले गिरी महाराज এই মুহূর্তে প্রবেশ করছেন। महादेव के कारण आज के बाद कहाँ ছবি দেখালাম কৈলাসানন্দ গিরি মহারাজ। আমরা তাকে দেখেছি, তিনি বারবার যে বিভিন্ন ছবি উঠে এসেছে, মহাকুম্ভের ছবি হোক কিংবা কাশী বিশ্বনাথের ছবি হোক, বারবার দেখা গিয়েছে কৈলাসানন্দ গিরি মহারাজ তিনি কিন্তু বিভিন্নভাবে সনাতন ধর্মর প্রচার করেছেন গোটা বিশ্বে। এবং এই মুহূর্তে সেই ছবি উঠে এলো আরো একবার। কৈলাসানন্দ গিরি মহারাজ, স্টিভ জবসের স্ত্রী, তিনি যখন মহাকুম্ভে এসেছিলেন তখনও কৈলাসানন্দ গিরি মহারাজ কিন্তু তার আশ্রমেই তিনি রেখেছিলেন এবং কমলা নামও দিয়েছিলেন, আমরা দেখেছিলাম। এবং আম্বানিরাও যখন স্নান করতে গিয়েছিলেন, সেই সময় কৈলাসানন্দ গিরি মহারাজকে দেখা গিয়েছিল এবং তিনি প্রবেশ করলেন বাবা বিশ্বনাথের মন্দিরে। আমি আরো একবার রামানন্দ মহারাজের কাছে যাব। মহারাজ, এই অদ্ভুত ছবি দেখে এই মুহূর্তে যে অনুভূতি হচ্ছে তা আমি প্রকাশ করতে পারছি না। মানুষের একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে গোটা বিশ্বের ভক্তরা এক জায়গায় হয়েছেন। আমি সেই ছবি একদিকে যখন দেখালাম, আরেকদিকে আরো একবার সেই কাশী বিশ্বনাথ চত্বরের মন্দিরের সেই গেট আমার ঠিক বাঁদিকে রয়েছে, কাশী বিশ্বনাথ ধাম। এবং সেখানে দাঁড়িয়ে আমি আরো একবার প্রশ্ন করছি মহারাজ আপনাকে, যে আপনি স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকে সনাতন ধর্মের যে রুট বা শিকড়, সেটা নিয়ে বলছিলেন। আমাদের শাস্ত্রে রয়েছে সর্ব সুখেন ভবন্ত, সবার সুখ সবার আনন্দ আমরা চাই মহারাজ। আজ সেই সবার আনন্দ এবং সুখে
সুখের জন্যই হয়তো মহারাজরা প্রার্থনা করছেন, নাগা সাধুরা প্রার্থনা করছেন। বলুন মহারাজ। বলছে শাস্ত্রে, এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাত পঠন্নরঃ সপ্ত জন্ম কৃতম পাপম স্মরণেন বিনশ্যতি। মানে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে না, এদের বিষয়ে পাঠ বা এদেরকে দর্শন বা এদের কথা শ্রবণ মাত্র সপ্তজন্মকৃত পাপ একেবারে বিনাশ হয়ে যায়। তো আজকে তোমরা সেই কাজই করছো। আজকে এই শিবরাত্রির যে পুণ্যতিথি, এখানে মানুষকে তোমরা এই জ্যোতির্লিঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিশ্বেশ্বর এবং এই বারাণসীর মাহাত্ম্য তাদেরকে বলছো, তোমরা লাইভ দর্শন করাচ্ছ। আবার তোমাদেরকে অভিবাদন জানাই, সত্যি অদ্ভুত। এর আগে কোনো গণমাধ্যম এরকম ভাবে ভাবেনি যে এরকমটা ভাবা যায় বা এরকম ভাবেও করা যায়। আর এই যে আধ্যাত্মিক ভাবে দেখুন, আমাদের ছোটবেলা থেকে যখন আমরা এই ধর্মমার্গে আসি, আমাদের আচার্যরা বলতেন সবার প্রথম বারাণসী যাও, একবার বিশ্বেশ্বর দর্শন করো, তোমার ভেতরে কুণ্ডলিনী যে সুপ্তাকারে রয়েছে, বাবার দর্শনে সেই কুণ্ডলিনী দেখবে একেবারে জাগ্রত হয়ে যাবে। আমি এখানে বলতে পারি যে আস্তিক হোক, নাস্তিক হোক, চার্বাক হোক, যে পন্থাই হোক না কেন, বিশ্বেশ্বর যার একবার দর্শন হয়, তার ভেতরে আধ্যাত্মিকতা এক ঝটকায়, এক লহমায় কিন্তু জাগ্রত হয়ে যায়। মানুষের জীবনের যে আধ্যাত্মিক চেতন, এই চেতনকে জাগ্রত করার জন্য তাকে সে যেখানে থাকুক না কেন, সেটা আমরা তো দেখছি রাশিয়া থেকে, ল্যাটিভিয়া থেকে, স্ক্যান্ডিনেভিয়া থেকে, সমগ্র জায়গা থেকে, আফ্রিকা থেকে বলুন বা ওশেনিয়া থেকে বলুন, মানুষ আসছে। ভারতের মানুষ তো রয়েছে, অন্যান্য কন্টিনেন্ট থেকে মানুষরা আসছে, যারা এই সনাতনী যোগ ধর্ম চিন্তনের বিশ্বাসী এবং ভারতীয় আধ্যাত্মই আগামী দিনে পৃথিবীকে পথ দেখাবে। কারণ ভারত বিশ্বগুরু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই যে বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্রের একটি জলকণা মাত্রেন তাকে এই কাশী বিশ্বেশ্বরের পাদ কমল প্রান্তে আসতেই হবে। কারণ এই যে সনাতন ধর্মের কুণ্ডলিনী শক্তি, তার মূলাধার হচ্ছে কাশী বিশ্বেশ্বর। সেই কাশী বিশ্বেশ্বর বিশ্বনাথের লাইভ দর্শন আরো একবার দেখাবো দর্শকদের, যে কাশী বিশ্বেশ্বরের কথা মহারাজ বলছিলেন। সেই কাশী বিশ্বেশ্বরের লাইভ দর্শন হচ্ছে রুদ্রাভিষেকের, সেই রুদ্রাভিষেকের লাইভ দর্শন এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি। মন্দিরের বাইরে বড় যে এলইডি স্ক্রিন আছে, সেখানে লাইভ দর্শন দেখানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। এবং সেই লাইভ দর্শন আমি দেখাচ্ছি দর্শকদের মহাশিবরাত্রি উপলক্ষে। একদিকে যখন নাগা সাধুরা এখানে ভিড় জমিয়েছেন, নাগা সাধুরা যখন দর্শন করছেন, বিভিন্ন প্রান্তের ভক্তরা এসে দর্শন করছেন, তারই সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের ভক্তরাও এসে একই কথা বলছেন। তারাও সনাতন ঐক্যের কথা বলছেন, তারাও ভারতীয় আধ্যাত্মিকতা, সনাতনের আধ্যাত্মিকতার কথা বলছেন। এবং মন্দিরের প্রবেশদ্বার লাইভ দর্শকরা বাড়ি বসে এই মুহূর্তে দেখছেন। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশ পথের ছবি ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ তুলে ধরছে। এই প্রবেশ পথ ধরেই কিন্তু প্রত্যেক সাধু সন্ত সন্ন্যাসীরা প্রবেশ করছেন। এবং তার সঙ্গে বাইরে যে বিরাট ত্রিশূল লাগানো রয়েছে, 4 নম্বর গেটের সামনে একটি বিরাট ত্রিশূল মহাদেবের লাগানো রয়েছে। এবং সেই ত্রিশূল বাদিকে রেখেই কিন্তু প্রত্যেক ভক্ত প্রবেশ করছেন মন্দিরে। এবং কাশী বিশ্বনাথ ধাম মন্দিরের যে প্রধান প্রবেশ পথ, সেই প্রবেশ পথের ছবিও দেখাচ্ছি। এক এক করে বিভিন্ন যে আখড়া রয়েছে, সেই আখড়ার সাধুরাও আসছেন। জুনা আখড়া, আখড়া তারাও আসছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি সেই ছবিও দেখাচ্ছি। এই বিভিন্ন বড় বড় রথ বানানো হয়েছে, সেই রথে করে যে বিভিন্ন আখড়া সাধুরা এই রথটি করে এসেছেন কৈলাসানন্দ গিরি মহারাজ। তিনি কিন্তু আমরা দেখেছি এর আগেও স্টিভ জবসের স্ত্রী তার কাছে দীক্ষা নিয়েছেন, কমলা নাম নিয়েছেন। সেই কৈলাসানন্দ গিরি মহারাজও এসেছেন এই সমস্ত গাড়িতে করে। এবং এক একটি আখড়া এক এক রকম ভাবে গাড়ি সাজিয়ে, বিভিন্ন রথ সাজিয়ে, বিশেষ ভাবে মহা মিছিল করে, মহা সমারোহে, মহা শোভাযাত্রা করে প্রবেশ করছেন আজকে এই শিবরাত্রির দিনে। এবং শিবরাত্রির বিশেষ তিথিতে বলা হয়ে থাকে, আমি এখানেই মহারাজের কাছে প্রশ্ন করব, রামানন্দ তীর্থ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। বলা হয়ে থাকে, কিছু শাস্ত্রে আছে, কিছু বর্ণনা আছে যে মহাদেব এই দিন তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এটাও বলা হয়ে থাকে, কথিত আছে যে আজকের দিনেই নাকি শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। এই মহাশিবরাত্রির কি মাহাত্ম্য রয়েছে যদি দর্শকদের বলেন মহারাজ। দেখুন, মহাশিবরাত্রি আজকের দিনের মূল মাহাত্ম্য হচ্ছে, আজকে হচ্ছে শিবের বিবাহের দিন। প্রতিটি যে অমাবস্যা আসে প্রতি মাসে, মাসিক অমাবস্যার পূর্বে যে চতুর্দশী, প্রতিটি শিবরাত্রি। কিন্তু
এই যে বিশেষ তিথিটি, এটি মহাশিবরাত্রি। এই দিনকে শিবের বিবাহ হয় এবং এই শিবের বিবাহের কথা বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে আমরা তার বর্ণনা পাই। সে কি অদ্ভুত লীলা ছিল! চতুর্দিকে ভূত প্রেত শিবের যে গণেরা তারা যাচ্ছে, হ্যাঁ, মানে এই যে দেখুন আমাদের এই ভারতবর্ষে বিবিধের মাঝে যে মিলন মহান আমরা বলি, সেই সেই যে দৃষ্টান্ত শিবের গণেদের মধ্যে আপনি দেখতে পাবেন। সেখানে ভূত রয়েছে, পিশাচ রয়েছে, হ্যাঁ, বিভিন্ন যক্ষ রয়েছে, গন্ধর্ব রয়েছে, রাক্ষস রয়েছে, হ্যাঁ, নর রয়েছে, তার সাথে পশু রয়েছে। তাই তো দেখুন নেপালে কিন্তু এই শিবই পশুপতি। আবার ইনি বারাণসীতে বিশ্বেশ্বর, কোথাও এনাকে বলা হচ্ছে কৃষ্ণেশ্বর, কোথাও বলা হচ্ছে বৈদ্যনাথ, অর্থাৎ বৈদ্য, অর্থাৎ যাদেরকে আমরা সকল ডাক্তার বলি, বৈদ্যদের মধ্যে তিনি নাথ। তাহলে এই একই শিব। দেখুন শিবের যে বিশাল মাহাত্ম্য আমরা বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে পেয়ে থাকি। এই শিবই কিন্তু আদি যোগী, তিনি ব্রহ্মচর্যের প্রতীক। আবার এই শিবই যখন স্ত্রী পুত্র নিয়ে সংসার করছেন, তিনিই কিন্তু গৃহস্থ ধর্মের প্রতীক। এই শিবই যখন আবার সাধন যোগে বিলীন হয়ে যাচ্ছেন, তিনি বৈরাগ্যের প্রতীক। তাই আমি একটিবার বলেছিলাম যে বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতালে, রেস্তোরাঁ থেকে শুরু করে ললিতাগৃহে সর্বত্রই শিবময়। শিবকে বাদ দিয়ে সনাতন জীবন কেন? ঠিক একেবারে মহারাজ, আপনি বলছেন এই মহাদেব, এই শিব প্রত্যেক সংসারে যা যা আছে এই সবকিছুর প্রতীক হচ্ছেন মহাদেব। মহারাজ আমি আসছি আবার আপনার কাছে, কিন্তু আমি আরো একটি ছবি দেখাবো। মহারাজ বলছেন আপনি ঐক্যের কথা, সনাতন ধর্মের কথা, কিন্তু আমার ঠিক পিছনে একটি ছবি দেখাবো আমি দ্রুত দর্শকদের। 1699 সালে কিন্তু এই মন্দির ধ্বংস করা হয়। অরঙ্গজেব সেখানে একটি মসজিদ তৈরি করেন। সেই মসজিদ জ্ঞানবাপী মসজিদ নামে পরিচিত হয়। এখন যদিও সেই কাঠামোটি এখনো দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথ মন্দিরের পিছনে, এবং এটাই বারবার মনে করিয়ে দেয় যে কেন সনাতন ধর্মকে বারবার চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কেন সনাতন ধর্মের ওপর বারবার অত্যাচার করার, ধ্বংস করার, মন্দির ধ্বংস হোক, ধর্ম পরিবর্তন করা হোক, খুন হোক, সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু তা হয়নি। কারণ সনাতন শব্দের অর্থই তো যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই। এখান থেকে আরও সমস্ত ছবি, সমস্ত কিছু, সমস্ত খবর, এমনকি সমস্ত ব্রেকিং আপডেটও জানাবো দর্শকদের একটা ছোট্ট বিরতির পর। ততক্ষণ কাশী বিশ্বনাথ ধাম থেকে সরাসরি দেখতে থাকুন, সরাসরি সেই ছবি তুলে ধরবো আমি কিশলয়। আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।